নমস্কার। আজকে আমরা জানার চেষ্টা করব কোন রাশি লগ্নের জাতক জাতিকারা কোন রুদ্রাক্ষ ধারণ করলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায়। রুদ্রাক্ষ সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে যে প্রাচীন শাস্ত্র অনুসারে বলা আছে যে হিমালয়ে ত্রিপুর নামে এক শক্তিশালী অসুর ছিলেন। তো তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন। তখন মহাদেব এই ত্রিপুর নামক অসুরকে বধ করেন। এই ত্রিপুর নামক অসুরকে বধ করার পর মহাদেব যখন শান্ত হয়ে বসেছিলেন, তখন তার চোখ থেকে যে অশ্রু পড়ে, সেই অশ্রু থেকেই এই রুদ্রাক্ষ গাছের জন্ম হয়। স্বয়ং ব্রহ্মার নির্দেশেই এই অশ্রু থেকে রুদ্রাক্ষ গাছের জন্ম হয়। তো রুদ্রের অশ্রু থেকেই এই গাছের উৎপত্তি বলে এর নাম হয় রুদ্রাক্ষ। তো যে কোনো রুদ্রাক্ষ ধারণ করলেই কিন্তু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করা যায়। তো আমরা আজকে আলোচনা করব যে কোন রাশি বা কোন লগ্নের জাতক জাতিকারা কোন রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন। প্রথমত হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ হচ্ছে শাস্ত্র অনুসারে একমুখী রুদ্রাক্ষকে শ্রেষ্ঠ রুদ্রাক্ষ বলা হয়েছে। এই রুদ্রাক্ষ ধারণ করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। যারা সাধনা মার্গে অধিষ্ঠিত, তারা উচ্চ মার্গে সাধনার জন্য একমুখী রুদ্রাক্ষ অবশ্যই করতে পারেন। একমুখী যারা ধর্মের সঙ্গে যুক্ত বা তারাও কিন্তু এই যে কোনো ধর্ম বা যে কোনো সাধনায় যুক্ত, তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ অবশ্যই ব্যবহার করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করছে রবি গ্রহকে। যাদের রবি নিচ্চস্থ বা রবি শনিযুক্ত, রাহুযুক্ত, তারা অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুফল পাবেন। একমুখী রুদ্রাক্ষ যাদের কানে কম শুনেন বা হার্টের সমস্যা আছে বা রবি ডান চোখ ইন্ডিকেট করে, ডান চোখের সমস্যা, তাদের কিন্তু একমুখী রুদ্রাক্ষ পড়লে বিশেষ লাভ পাওয়া যায়। অবশ্যই সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। দ্বিতীয়ত দ্বিমুখী রুদ্রাক্ষ। দ্বিমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে চন্দ্রকে। সুতরাং কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা এই দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে শরীর স্বাস্থ্য, বৈবাহিক জীবনে অবশ্যই শান্তি পাবেন। দ্বিমুখী রুদ্রাক্ষ পারিবারিক শান্তি ফিরিয়ে দেয়। দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যাদের চন্দ্র শনিযুক্ত বা চন্দ্র রাহুযুক্ত হয়ে আছে বা চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচ্চস্থ হয়ে আছে, তারা অবশ্যই দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অবশ্যই আর্থিক সমৃদ্ধি আসবে। বা চন্দ্র যদি কেতুযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যায়। যাদের হার্টের সমস্যা আছে বা লাংসের সমস্যা আছে বা যাদের স্মৃতিশক্তির সমস্যা বা যারা মনোসংযোগেও কোনো কাজ করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। কারণ দ্বিমুখী রুদ্রাক্ষ বললে অবশ্যই চন্দ্রের কাজ হবে। এরপর আছে তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ হলো মঙ্গলের প্রতীক। সুতরাং যাদের জন্মছকে মঙ্গল কর্কটে আছে বা মঙ্গল রাহুযুক্ত বা শনিযুক্ত, তারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। বা যারা জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, তারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। এই তিনমুখী রুদ্রাক্ষ যারা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে জনসংযোগের সঙ্গে সবার সাথে জনসংযোগ করতে পারছেন না, বা যারা অল্পতে রেগে যাচ্ছেন, বা যাদের মধ্যে অল্পতে শত্রু বেড়ে যাচ্ছে, তারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুফল পাবেন। অবশ্যই মেষ রাশি, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যদি বগলামুখী জপ করেন এবং শাস্ত্র মতে যদি পড়তে পারেন, শাস্ত্র বিধি অনুসারে যদি পড়তে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সুফল লাভ করবেন। যাদের শুক্র মঙ্গলযুক্ত, তারাও কিন্তু
সেখানেও কিন্তু মঙ্গল ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ত্রিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এর সঙ্গে অবশ্যই বগলামুখী মন্ত্র জপ করা উচিত। এরপর আছে চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে আপনার শিক্ষক, অধ্যাপক, লেখক, গবেষক বা চিকিৎসক, আইনজীবী, এদের কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অবশ্যই লাভ পাওয়া যায়। চারমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে বুধ গ্রহকে। অবশ্যই মিথুন রাশি, মিথুন লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। যাদের বুধ মীন রাশিতে অসুস্থ বা রাহুযুক্ত, কেতুযুক্ত বা বুধ মঙ্গল সংযোগী, তারা অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান তারাও কিন্তু অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যাদের চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে যাদের বুধের প্রতীক, সুতরাং যারা বুধ সংক্রান্ত বা বুদ্ধি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, পেশায় যুক্ত, তারা অবশ্যই কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এরপর আছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষকে অবশ্যই শাস্ত্রে খুব এর প্রশংসা করা হয়েছে পাঁচমুখী রুদ্রাক্ষে। এইখানে পাঁচমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি গ্রহকে। যাদের আচরণ খুব রূঢ় বা খুব কর্কট ভাষী, যারা কথা বলার সঙ্গে সঙ্গে শত্রু তৈরি করে, কথা বলতেই নিজেদের কথার মধ্যেই শত্রু তৈরি করে নেন, তারা কিন্তু এইসব থেকে দূরে থাকার জন্য বা এই আচরণ রূঢ় বা ঠিকমতো ভাবে কথা বলতে পারেন না বা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারেন না, তারা কিন্তু অবশ্যই এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন। পাঁচমুখী রুদ্রাক্ষ যাদের বৃহস্পতি রাহুযুক্ত বা বৃহস্পতি মকরে নিচ্ছস্থ, তারা অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহারে উপকার পাবেন। বা যারা হচ্ছে এই বৃহস্পতি কর্মপতি, যেসব লগ্ন বা রাশির ধনু বা মীন রাশি হচ্ছে কর্মভাব পড়ছে, অথচ সেই বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে বা বৃহস্পতি রাহুযুক্ত থেকে নিচস্থ থাকে, তারা অবশ্যই কিন্তু এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহারে অবশ্যই সুফল লাভ করবেন। অবশ্যই তাহলে ধনু রাশি ও মীন রাশি, ধনু লগ্ন ও মীন লগ্নের জাতক জাতিকারা অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে উপকার পাবেন। এরপর আছে ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ হচ্ছে শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, এই জাতক জাতিকারা যদি ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন অবশ্যই লাভ পাবেন। যারা কোম্পানির টিম লিডার বা যারা কোনো ব্যবসার ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষ ব্যবহারে উপকার পাবেন। ছমুখী রুদ্রাক্ষ যেহেতু শুক্রকে রিপ্রেজেন্ট করে, তাহলে শুক্র যদি নিচ্ছস্থ থাকে, কারো কন্যা রাশিতে শুক্র থাকে বা শুক্র রাহু সংযোগী থাকে বা শুক্র রবির কাছাকাছি কম ডিগ্রির মধ্যে থাকে, যেখানে শুক্র দগ্ধ হয়ে গেছে, সেসব ক্ষেত্রে অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যারা বিলাসবহুল, যাদের অনেক অর্থ আছে অথচ বিলাসবহুল জীবনযাপন করতে পারছেন না বিভিন্ন কারণে, তারা কিন্তু এই ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। ছমুখী রুদ্রাক্ষ এর সঙ্গে স্বাস্থ্যমতে ব্যবহার করতে হবে। এর সঙ্গে যদি ভুবনেশ্বরী মন্ত্র জপ করতে পারেন তাহলে আরও কিন্তু ভালো লাভ করবেন। বা বর্তমানে যাদের মানসিক সমস্যা আছে, সেসব কিন্তু শুক্র গ্রহকে পাওয়ারফুল করলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর আসছি সাতমুখী রুদ্রাক্ষ। যারা জীবনে আর্থিক সমৃদ্ধি চান তারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যাদের গাড়ি বাড়ি হওয়ার চেষ্টায় আছেন তারাও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ক্যাশ বাক্সে রাখতে পারেন, সাতমুখী রুদ্রাক্ষ আপনারা লকারে রাখতে পারেন সম্পদ বৃদ্ধির জন্য। সাতমুখী রুদ্রাক্ষ ইন্ডিকেট করে শনি গ্রহকে। যাদের শনি নিচ্ছস্থ বা শনি বক্রী আছে, তারা কিন্তু অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। মকর রাশি, মকর লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যাদের যেসব লগ্ন, বিশেষ করে মেষ লগ্ন বা বৃষ লগ্ন, মেষ লগ্ন এবং বৃষ লগ্নের জাতক জাতিকার জন্য শনি হচ্ছে কর্মপতি বা
একাদশপতি হিসাবে পাওনা হয়ে অধিপতি। তাদের কর্মভাগ সুন্দর করার জন্য বা পাওনা ভাগ্য সুন্দর করার জন্য অবশ্যই আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। বা শনি যদি কোনো মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত থাকে, শনি যদি কোনো রবি গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তারাও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ অনেক সময় লটারি পেতে সাহায্য করে। এই রুদ্রাক্ষ অবশ্যই ধারণকারী ব্যক্তির অর্থ, কাম, মোক্ষ এগুলো কিন্তু লাভ করা যায় সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে। যাদের শনি গ্রহ দুর্বল পীড়িত আছে তারাই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। সঙ্গে দক্ষিণাকালীর জপ করলে আরো ভালো হয়। আজকে 1 থেকে 7 মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করলাম। পরের দিন অবশ্যই বাকি 7, 8 থেকে 14 মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। নমস্কার। তো শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে অবশ্যই রুদ্রাক্ষ শোধন করে করুন, উপকার পাবেন। নমস্কার।